نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا كلا نمد هؤلاء وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محظورا انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا কোরআনে পাকে সূরা বনী ইসরাইলের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা দুনিয়া চায় তারা দুনিয়া চাইলেই দুনিয়া পাওয়া যাবে না, বরঞ্চ আমি আল্লাহ যেই পরিমাণ চাই তাকে সেই পরিমাণ দিব। তবে তার দুনিয়া যে চেয়েছিল এই চাওয়ার কারণে মাজমুমান মাদহুরা, সে হবে অত্যন্ত অভিশপ্ত, সে হবে অত্যন্ত লাঞ্ছিত আর উপেক্ষিত, অপমানিত। আর জাহান্নামী, তার অপরাধ হইল কি, সে দুনিয়া চাইছে। তো দুনিয়া চাইলেই দুনিয়া পাওয়া যায় না। আল্লাহ বলেন যারা দুনিয়া চায় সে দুনিয়া চাইলেই দুনিয়া পাওয়া যাবে না, বরঞ্চ আমি আল্লাহ যেই পরিমাণ চাই সেই পরিমাণ তারে দিব। তো দুনিয়া পাওয়ার বেলায় মানুষের ইচ্ছা যথেষ্ট না, বরঞ্চ কার ইচ্ছা যথেষ্ট? আল্লাহর ইচ্ছা। আল্লাহ বলেন হে চাইতেছে, কিন্তু হে চাইলেই সে পাওয়া যাবে না, বরঞ্চ আমি আল্লাহ যেই পরিমাণ চাই, যাকে চাই যেই পরিমাণ চাই সেই পরিমাণ দান করব। তাহলে দুনিয়া পাওয়ার বেলায় মানুষের ইচ্ছা যথেষ্ট না। হ্যাঁ, পরকাল পাওয়ার বেলায় ওমান নারাদাল্লাখিরাতা ওয়া সাআলাহা সায়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা। হ্যাঁ, তবে যারা পরকাল চাইবে আমি তাদেরকে পরকাল খুবই সহজ করে দিব। আর যেই জিনিস সে চাইবে পরকালের ব্যাপারে আমি তাকে পরকালের ব্যাপারে সেই জিনিসগুলাই দিয়া দিব। তো দুনিয়ার যে মানুষ চাওয়া যে আল্লাহ আমারে 1 কোটি টাকার মালিক বানায়া দাও, সে চাইতে পারবে। আল্লাহ আমারে বাড়ি দাও, গাড়ি দাও, বিল্ডিং দাও, সুন্দর সুন্দর নারী দাও, আরো অনেক কিছু দাও, অট্টালিকা দাও, ক্ষমতা দাও, সে চাইতে পারবে। আল্লাহ বলেন তার চাওয়াটাই যথেষ্ট না, সে চাইলেই সে পাইয়া যাবে না, বরঞ্চ আমি আল্লাহ যাকে চাইব তাকেই দুনিয়া দান করব। যেই পরিমাণ চাইব আমি আল্লাহ সেই পরিমাণ তাকে দান করব। কোরআনে করিম বুঝার পদ্ধতি হইল, আমি আগেও আপনাদেরকে বলছিলাম যে কোরআনে করিম বুঝতে হইলে আপনি সরব জানতে হইব, নহ জানতে হইব, অলঙ্কার শাস্ত্র জানতে হবে, ব্যাকরণ জানতে হবে, গ্রামার জানতে হবে, ইলমে বয়ান জানতে হবে, ইলমে বদি জানতে হবে, এরপরে আরবি ভাষা জানতে হবে। এরপরে কোরআন নিয়ে বসলে মোটামুটি কোরআন বোঝা যাবে। এখন আপনারা যদি বলেন যে আমরা কোরআন শিখব, তাহলে আমি পরামর্শ দিব আপনারা সরফ শিখেন, নহ শিখেন, গ্রামার শিখেন, ইবনে বদি শিখেন, ফেকা শিখেন, উসুলে ফেকা শিখেন, নাসিখ মনসুখ, রহিত আর রহিতকারী এগুলা শিখেন। আর এই সমস্ত এলাম শিক্ষা করা কি মনে করেন আমাদের দ্বারা কি সম্ভব? সম্ভব না। এই সরফ নহ এত লম্বা টাইম 16 বছর লেখাপড়া করা, নিয়মতান্ত্রিক সকাল 10টায় ক্লাসে যাওয়া আর বিকাল 5টা পর্যন্ত ক্লাস করা, ওইটা আমাদের পক্ষে সম্ভব না। সুতরাং কোরআন বোঝা যাবে না এই পদ্ধতিতে। দ্বিতীয় পদ্ধতি হলে ঠিক আছে, বাদ দিলাম, আপনি আরবি জানার দরকার নাই। কোরআনে কারিমে যে সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে, যেমন ফিকহের বিষয়ে নামাজ কেমনে পড়তে হইব এগুলো কোরআনে আলোচনা আছে। রোজা কিভাবে রাখতে হবে, রোজা কাকে বলে, হজ কিভাবে করতে হয়, শরীয়তের তালাক ব্যবস্থা, শরীয়তের বিভিন্ন বিধিবিধান সম্পর্কে বিভিন্ন কিতাবে বইয়ে ফিকহ নাম দিয়ে আলোচনা করা হয়েছে। আমরা বাংলা ভাষায় বাংলাতে কিতাব কিনা এগুলা শিখলাম যে নামাজের ফরজ কয়টা, নামাজের সুন্নত কয়টা, নামাজের মুস্তাহাব কয়টা, ওগুলা আমরা শিখলাম। ওগুলা শিক্ষা বাংলা একটা কোরআন শরীফ কিনলাম, একজন উস্তাদের কাছে গেলাম, উস্তাদজি এখন কোরআন শরীফ আমারে বুঝাইয়া দেন। কোরআনে করিমে যখন তালাকের কথা আসবে, তালাকের তো আমি জানি, ওই যেহেতু তালাক ব্যাপারে বাংলা বই কিনে আমি সব কিছু বইরা নিছি,
এরপরে যখন আমি কোরআন শরীফ পড়বো উস্তাদের মাধ্যমে তর্জমা কিনা উস্তাদের মাধ্যমে যখন আমি পড়বো তখন আমি শিখতে পারবো, কোরআন আমি বুঝতে পারবো, বুঝাটা আমার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু বিষয়টা হইল অন্যরকম, যে আমি যে বই কিনা কিতাব কিনা, মনে করেন তালাকের ব্যাপারে বড় বড় একটা বই পড়বো, এরপরে খোলার ব্যাপারে বড় একটা বই পড়বো, বুয়ুয়াত এবং ব্যবসা সংক্রান্ত ব্যাপারে ফিকহের বইগুলি পড়বো, এই বইগুলি যে আমরা পড়বো এই সময় কি আমাদের হাতে আর আছে? নাই। তাহলে এই পদ্ধতিতে কোরআন বুঝা আমাদের দ্বারা সম্ভব না। কারণ কোরআন বুঝতে হইলে কোরআনে যে সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে এগুলি আগে আমাদের জানতে হইব, এরপরে কোরআনে করিম খুললে উস্তাদের কাছে যে তর্জমা পড়লাম আমরা কোরআন বুঝতে পারবো। কিন্তু এত লম্বা সময় তো আমাদের কাছে আর নাই। উস্তাদের কাছে তর্জমায় কোরআন লইয়া যাইয়া, উস্তাদ জি আমার তর্জমাটা বুঝাই দেন, এই যে বলবো উস্তাদের কাছে যাইবো, এমন উস্তাদও পাওয়া যাবে না, আর ওই যাওয়ার মতো সময় আমাদের কাছে কি নাই। সুতরাং দ্বিতীয় পদ্ধতিতেও কোরআনে করিম যে আমরা বুঝবো ওই সুযোগ আমাদের হাতে নাই। হ্যাঁ, তবে একটা সুযোগ আছে, বিস্তারিত বললাম না, একটা সুযোগ আছে, সেটা কোনটা? কোরআনে কারিম দিয়া যে সমস্ত বক্তা হুজুরেরা ওয়াজ করে, কারণ ওয়াজ যারা করে তাদের মধ্যেও দুই দল, কেউ আছে কোরআন দিয়া ওয়াজ করে, হাদিস দিয়া ওয়াজ করে, কেউ আছে কোরআন আর হাদিসের ধারে কাছেও তেমন যায় না, ইতিহাস দিয়া সুন্দর করে সাজাইয়া গুজাইয়া কিছু গান দিয়া, বাউল গান দিয়া মনে করেন তারা কি করে কোরআন হাদিসের কিছু আলোচনা করে, এরকমও বক্তা আছে। তাহলে আমাকে এমন একটা বক্তারে ফলো করতে হবে, এমন একটা বক্তার বক্তব্য শুনতে হবে সবসময় যিনি কোরআন দিয়া আলোচনা করে, হাদিসের আলোচনা করে, হাদিস দিয়ে আমাদেরকে বুঝাইবার চেষ্টা করে, কোরআন দিয়া বুঝাইবার চেষ্টা করে। এমন একটা আলোচকের আলোচনা যদি আমরা ধীরে ধীরে শুনতে থাকি তাহলে কোনো এক সময়ে কোরআনে বুঝ আমাদের আসবে। আর এইটা আমাদের দ্বারা সম্ভব, এটা আমাদের দ্বারা কি সম্ভব? কারণ আমরা সাপ্তাহিক তাফসির মাহফিল করি, অথবা নতুনভাবে আরেকটা বানাই তাফসির মাহফিল, ওখানে একজন যিনি কোরআন জানে উনারে বসাইলাম, আপনি বলেন, উনি বললো আর আমরা কোরআনের বক্তব্যটা শুনলাম। যদি উনি কোরআন দিয়ে বক্তব্য করেন আর কোরআনের বক্তব্য যদি উনি বুঝায়, হাদিস থেকে আমাদেরকে বুঝায়, তাহলে কোরআন আমাদের দ্বারা বোঝা সম্ভব। তাহলে কোরআন বোঝার যে পদ্ধতি আছে সমস্ত পদ্ধতিদের মধ্যে শুধুমাত্র একটা পদ্ধতি আমাদের জন্য খোলা, সেটা হলো কোনটা? যে আমরা এমন একজন আলোচকের কাছ থেকে আলোচনা শুনবো যিনি কোরআন আর হাদিস দিয়া আলোচনা করে। হ্যাঁ, তবে তর্জমা, কোরআনে করিমের তর্জমা যে বিভিন্ন মতরজিম যারা তর্জমা কারক তারা যে করছে কোরআনে করিমের তর্জমা, ওগুলা করছে আমাদেরকে বুঝাইবার জন্য ঠিকই, কিন্তু এরকম না যে উস্তাদবিহীন আমি এমনিতেই একটা তর্জমা পইরা কোরআন শরীফের অর্থ বুঝালামু, এই জন্য তারাও লেখে নাই। তারা লেখছে আপনি তর্জমাটা পইরা উস্তাদের সামনে যাইবেন, উস্তাদ আবার এই তর্জমাটা আপনার পইরা সবকে বুঝাই দিবে। যেরকম আমরা আগে মাদ্রাসায় পড়েছি, সারা রাত কিতাব দেখছি, সকালে যাইয়া হুজুরে ওই বক্তব্যটাই আমাদেরকে বুঝাইয়া দিছি, এটাই হলো সিস্টেম। কারণ হঠাৎ করে একটা তর্জমা কিনলাম, আপনি বড় মুফাসসির হইয়া যাইবেন নিজে নিজে পড়া। যদি এরকম করেন তাহলে মুফাসসিরনে কেরাম বলেন যা আপনি শিখবেন এই শিকার মধ্যে থেকে 2 গুণ হবে ভুল শিখা, আর 1 গুণ হবে কি শুদ্ধ। এই জন্য দেখেন বড় বড় ডাক্তার যারা, বড় বড় ডক্টর যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছে, সারা জীবন ডাক্তারই শিখছে, বিভিন্ন অন্য বাইবেল ইঞ্জিল তাওরাত পড়ছে, কোরআন শিখে নাই, অন্যান্য বিদ্যায় শিক্ষিত হয়েছে, পরে নিজে নিজে ইংরেজি তর্জমা দেখা, বাংলা তর্জমা দেখা, বাংলা তাফসির দেখা, ইংরেজি তাফসির দেখা, অথবা সে ভাষা জানে, ভাষার কারণে আরবি জানে, ওই ভাষা দিয়ে সে তাফসির শিখছে। এরকম নিজে যদি শিখেন তাহলে ভুলগুলাই শিক্ষা করা হবে তার কি বেশি। এই জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে এ সমস্ত আলোচকদের কাছ থেকে যারা কোরআন আর হাদিস দিয়া কি ওয়াজ করে। আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। অন্য জায়গায় আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কেন তদব্বুর করো না? কোরআনের তর্জমা তোমরা কেন শিখো না? কোরআনের আলোচনা তোমরা কেন বুঝতে চাও না? কেন কোরআনে কি আছে সেটা বুঝার চেষ্টা তোমরা করো না? এই জন্য আমাদেরকে কোরআন বুঝার চেষ্টা করতে হইবে উস্তাদের মাধ্যমে। কোরআন বুঝার চেষ্টা করতে হবে আমাদেরকে কিসের মাধ্যমে? উস্তাদের মাধ্যমে। নিজে চিন্তা আর গবেষণা কইরা না,
নিজে বাংলা জানি, নিজে আরবি জানি, নিজে ইংরেজি জানি, তাই বলে ইংরেজি একটা তাফসির খুইলাম, বাংলা একটা তাফসির খুইলাম, আরবি একটা তাফসির খুইলাম, আমি নিজে নিজে পড়ে নিলাম, এরকম হইলে গুমরার পথভ্রষ্ট হবেন। দোস্তে আবা সদকে গিরদ দস্তে দোস্ত, দোস্তে আবা সদকে গিরদ দস্তে দোস্ত, দর পরিশাহালি ওয়া দরমন্দগি। এটা হলো ফার্সি একটা কবিতা, যার বাংলা অর্থ হইল যে প্রকৃত বন্ধু ওই ব্যক্তিকেই বলা হয় যে তার বন্ধুর বিপদের সময় হাত ধইরা রাখে। প্রকৃত বন্ধু এই ব্যক্তিকে বলা হয় যে তার বন্ধুর বিপদের সময় কি করে, হাত ধইরা রাখে। এটার সারাংশটা কিন্তু এরকম না, সারাংশটা হইল বিপদের সময় সাহায্য করে, এটা হলো সারাংশ। আর অর্থটা হইল প্রকৃত বন্ধু এই ব্যক্তিকেই বলা হয় যে বিপদের সময় হাত ধইরা রাখে। হে উস্তাদের কাছে আর যায় না, এই তর্জমা ফইরা চলতাছে দুই বন্ধু একসাথেই, একদিন দেখে তার এই এক অত্যন্ত নিকটতম বন্ধুরে এক বেটায় পিটাইতেছে। হ্যাঁ তো বন্ধু না, কয় রে আমার বন্ধুরে পিটাইতেছে, কিতাবও পড়ছিলাম না। আসল বন্ধু কারে কয়, যে বিপদ পড়লে দৌড়াইয়া যায় বন্ধুর কি হাত ধইরা রাখে। তাহলে আমি দৌড়াইয়া যাই গিয়ে আমার বন্ধুর হাত ধরি, দৌড়াইয়া যাইয়া তার বন্ধুর দুনো হাত এরকম ধরে রাখছে। এখন মনে করে যে পিটাইতেছে, যে বেটায় পিটাইতে আরো সুবিধা হয়েছে না। এইবার যখন ইচ্ছা মতো পিটাইলো, হ্যাঁ তো রাগ করতেছে, কিরে তুই আমার বন্ধু হইয়া বেটা আমার হাত এভাবে ধরে রাখলি, আমার ইচ্ছা মতো হ্যাঁ পিটাইলো, তুই কিচ্ছু করলি না। কেন, আমি তো কিতাবই পাইছি, দোস্তে আবা সদকে গিরদ দস্তে দোস্ত, দর পরিশাহালি ওয়া দরমন্দগি। আমি তো কিতাবেই পড়ছি, প্রকৃত বন্ধু তারই তো বলে যে এর বন্ধুটা বিপদে পড়লে তার হাতে যাইয়া দইরা রাখা। তো আমি তো এটাই করছি, তুই বিপদে পড়ছ তোর হাত ধরে রাখছি, কিতাবে যা আছে তাই তো আমল করলাম, তুই রাগ করস কা। আসলে তো রাগ করার ব্যাপার না, কিন্তু হে নিজে নিজে পণ্ডিত্য করছে, নিজে নিজে বুঝা নিছে, এই জন্য সে কি করছে, বিপদে পড়ছে, তার ব্যাখ্যা বুঝে নাই, শুধু অর্থ বুঝছে, তাও নিজে নিজে। এই জন্য নিজে নিজে পণ্ডিত হইয়া কোরআন বোঝা যায় না। সারা জীবন ফলো ডাক্তারি, এখন কোরআনের তাফসির করে। সারা জীবন ফলো ওকালতি, এখন কোরআনের তাফসির পড়ে। সারা জীবন ফলো কলেজ ইউনিভার্সিটি, এখনো কোরআনের কথা, কোরআনের ব্যাখ্যা করে। আশ্চর্য কথা, ফলো একটা করে আরেকটা, কারণ কি? এই জন্য আমাদেরকে উস্তাদের মাধ্যমে কোরআন বুঝে নিতে হবে, কারণ কোরআন এত সোজা না যে এমনিতেই বুঝা যায়। মনে করেন এক বেচারা একটা ড্রয়িং কইরা, বাড়ির একটা ড্রয়িং করাইছে একজন লোক দিয়া, ড্রয়িং করে গেছে ডাক্তার সাহেবের কাছে, গিয়া কয় ডাক্তার সাহেব এই ড্রয়িংটা আমার একটু বুঝাই দেন চাই। কাছেই ছিল আরেক ইঞ্জিনিয়ার যারা ড্রয়িং করে। তখন ডাক্তার সাহেব এই ড্রয়িংয়ের এক ধরনের ব্যাখ্যা দিছে, ওই বেচারাকে ড্রয়িংটা দেখে এক ধরনের ব্যাখ্যা দিছে, বুঝাই দিছে কিভাবে করতে হবে বিল্ডিংটা। আর ইঞ্জিনিয়ার যিনি, উনি হাতে নিয়ে বলতেছে ভাই ডাক্তার সাহেব আপনার ব্যাখ্যা ঠিক হয় নাই, এটা এইরকম না, ওইটা ওই রকম। দুজনের তর্ক লাগছে। এখন বিল্ডিংয়ের ড্রয়িংয়ের ব্যাপারে দুইজন যখন তর্ক লাগছে, একজন হলো ডাক্তার, আরেকজন হইল কি ইঞ্জিনিয়ার, বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ার। এখন কি ডাক্তারের কথা ঠিক হইব না ইঞ্জিনিয়ারের কথা ঠিক হইব? কেন, সে এই বিষয়ে পণ্ডিত। আচ্ছা, ডাক্তারি ব্যাপারে প্রেসক্রিপশন লইয়া এক রুগী গিয়া দেখাইতেছে ভাই আমার এটা একটু বুঝতে দেন চাই কি। এখন দুইজনের ডাক্তারে এক রকমের মন্তব্য, ইঞ্জিনিয়ারে করতেছে কি আরেক ধরনের মন্তব্য। কথা না এইটা না ওইটা। কি মনে করেন, ডাক্তারি প্রেসক্রিপশনের বেলায় দুইজনে ইঞ্জিনিয়ারে এক বক্তব্য দিছে আর ডাক্তার আর বক্তব্য দিছে। এখন কি মনে করেন, এই ডাক্তারি প্রেসক্রিপশনের বেলায় ইঞ্জিনিয়ারের কথা ঠিক হইব না ডাক্তারের কথা ঠিক হইব? ডাক্তারের কথা। সবাই বলবো দূর মিয়া, তুমি ইঞ্জিনিয়ার, ডাক্তারের ব্যাপারে তুমি কি বুঝো? কিন্তু ধর্মের ব্যাপারে আইসা ওইটা বলে না। সারা জীবন ফলল ডাক্তারি, এখন যখন মৌলানা সাহেবের ভুল ধরা যায় তখন মানুষের তো বলা উচিত ছিল কি মিয়া তুমি ডাক্তারে না, তুমি মৌলানা সাহেবের ভুল আর শুদ্ধ কি বুঝবা, ওটা বলা উচিত ছিল না। কিন্তু ওই সময় বুঝে না, শরীয়তের বেলায় গেলে সকলেই পণ্ডিত সাজিয়া যায়। আমি কি কম বুঝিনি? ইঞ্জিনিয়াররা ডাক্তারি ব্যাপারে মন্তব্য করে বলে কি আমি কি কম বুঝিনি, কিন্তু আসলে সে কিন্তু কমই বুঝে। কিন্তু ওইখানের মধ্যে মানুষের ভুলটা বুঝে, কিন্তু আসল জায়গাত গেলে শরীয়তের বেলায় গেলে সকলেই পণ্ডিত সাজার চেষ্টা করে।
কেউ নিজের দুর্বল মনে করে না, কোন একটা না বুঝলেই মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করার চেষ্টা করে না, নিজে নিজেই চিন্তা করে একটা হল আর একটা মাসলার একটা সমাধান নিজে নিজেই বানায় নেয়, মনে করে আমি কম বুঝি না। এই জন্য আমাদেরকে ইসলাম শিখতে হবে, কোরআন শিখতে হবে, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করার মাধ্যমে। কেন? যেহেতু আমাদের সোয়াবের দরকার। কোরআন শরীফ যদি আমরা পড়ি, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ওয়ালা তাকুলু আলিফ লাম মিম হারাফুন ওয়ালাকিন আলিফুন হারাফুন ওয়া লামুন হারাফুন ওয়া মিমুন হারাফুন। নবীজি বলেন, কেউ যদি কোরআন শরীফ থেকে একটা অক্ষর পড়ে তাহলে তার আমল নামায় 10টা নেকি লিখে দেওয়া হবে। তাহলে যদি কেউ পড়ে আলিফ লাম মিম 3টা অক্ষর যদি পড়ে তাহলে কতটা নেকি হবে? 30টা। এখন কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহ আলিফ লাম হা মিম দাল 5টা অক্ষর হইল, তাহলে 5টা অক্ষর পড়লে কত নেকি আসবে? 50টা। কিন্তু নেকির ব্যাপারে আমাদের বুঝি আসে না। কেননা টাকার ব্যাপারে বুঝি আসে, 50 টাকার দাম বেশি, 30 টাকার 30 রিয়ালের দাম কম, 50 টাকা বেশি, 100 টাকা বেশি, 50 ওটা বুঝে আসে। কিন্তু নেকির ব্যাপারে বুঝে আসে না। কেন? এই দুনিয়ায় এই জগতে নেকি চলে না, অচল। কেউ যদি বাংলাদেশও রিয়াল লইয়া ঘুরে তাহলে এর কোন দাম আছে? গ্রাম দেশও রিয়াল লইয়া ঘুরলে মানুষ এগুলা করতে লইছে, তুই কি এগুলা? আগের যুগের কোনো টাকা টুকা নাকি? কোনো দাম নাই রিয়ালের। গ্রাম দেশে বাংলাদেশে রিয়ালের দাম নাই, রিয়ালের দাম হবে সৌদি আরবে আসলে। তাহলে নেকি ওগুলা পরকালে কাজে লাগবে, এই দুনিয়াতে নেকির কোনো মূল্য নাই। এই জন্য আমরা নেকিরে এখানে কেউ দাম দেয় না। 2 বেচারা হজ করতে যাবে, কথা লম্বা হয়ে যাচ্ছে। 2 বেচারা হজ করতে যাইব, আগের যুগের কথা। এক বেচারা ওই সৌদি আরবের যে আগের যুগের টাকা ছিল ওগুলা জমায়, রিয়াল জমাইতেছে খালি, কারণ হজ করতে আসবে, খাওয়া দাওয়া করতে হইব, বোর্ডিংয়ের ভাড়া দিতে হইব, অনেক কিছু কেনাকাটা করতে হবে। আরেক বেচারা দূর বোকা, এগুলা তুই কে লাগে জমা করস? টাকা জমা, টাকা আনা চলে। এই এক বেচারা টাকা জমাইতেছে, আরেক বেচারা রিয়াল জমাইতেছে। দুইজনই কয়দিন পরে হজ আইছে, আসার পরে যে রিয়াল জমাইছে হোটেলে গেলেই খানি দেয় মেনছে, দোকানে গেলে কাপড় কিনতে পারে, সব কিনা করতে পারে। কিন্তু ওই যে টাকাওয়ালা বেটা যেই দোকানেই দেয়, দূর মিয়া এগুলো তো টাকা, বাংলাদেশও চলে, সৌদি আরবও এগুলো যারা কিচ্ছু পাইবে না, তুমি যাও মিয়া। এখন সে আফসোস করে হায় রে, ভুলে না করলাম, রিয়ালে না জমানির দরকার ছিল। কিন্তু এখন যে সে আফসোস করতেছে, আফসোস কাজে লাগবো, ওটা আগে করার দরকার ছিল। এইভাবে এই দুনিয়াতে নেকির দাম নাই, রিয়ালের দাম, টাকার দাম, নেকির দাম নাই। বুঝতেছি না আমরা, খালি রিয়ালই জমাইতেছি। ওই টাকাওয়ালা বেটাল্লা খান খালি রিয়ালই জমাইতেছি, খালি টাকা ওই জমাইতেছি। কিয়ামতের মাঠে যখন যাব এই টাকা লইয়া, এই রিয়াল লইয়া চলে না দি, ওইখানে চলে নেকি, তখন আফসোস করবি, হায় রে করলাম কি আমি দিয়ে সব লইয়া যেগুলা আইছি এগুলা দিয়ে এইখানে দিয়ে চলে না, তাহলে এখানে খাওয়ার দাওয়া কিভাবে চলবে? এই জন্য আমরা এই দুনিয়া থাকতেই এটাকে কদর করতে হবে, কারণ নেকি কামাইতে হবে। পরকালে কোনো কিছু পাইতে হইলেই নেকির মূল্য। একটা কথা বলি, আমি শেষ করব। এক বেচারা নেকির যে মূল্য কিভাবে ওইটা বুঝাইতে চাই। নেকির যে মূল্য, নেকির যে দাম, নেকির যে মূল্য কিয়ামতের দিন রিয়ালের মূল্য নাই, টাকার মূল্য নাই, ডলারের মূল্য নাই, এইখানে নেকির মূল্য। কারণ এক বেচারা কিয়ামতের দিনের ল হইল, যার নেকি বেশি হে বেহেস্তি, নেকির পাল্লা বাড়ি হইলে বেহেস্তি। আর যদি তার বদির পাল্লা বাড়ি হয় তাহলে জাহান্নাম। এখন এক বেচারা আইছে, হের নেকিও বাড়ি হয় না, বদিও বাড়ি হয় না, সমান খারি দিছে। ফিরিস্তারা কয়, মিয়া তোমার যদি নেকি বেশি হইতো তোমার ব্যস্ত দিতাম, যদি তোমার বদি বেশি হইতো তোমার জাহান্নামে দিতাম, তোমার লিয়ে তো আমরা বিপদে আছি। তোমার নেকিও বেশি না, বদিও বেশি না, তাহলে তোমার কি করা যায়? এখন তাহলে ঠিক আছে, আমার একটু অনুমতি দেন, গুইরা দেখি কেউ থেকে একটা নেকি আনতে পারলেই তো আমার কাম হইয়া যায়। এবার সে দৌড়বে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সে তার ভাইয়ের কাছে দৌড়াইয়া যাবে আর বলবে, ভাই আজকে কিয়ামতের দিন মাথার অর্ধহাত উপরে সূর্য, তামার জমিন, মানুষেরা পানি পানি বলে চিৎকার মারবে, মানুষেরা অর্ধ উলঙ্গ হয়ে মানুষেরা দৌড়াদৌড়ি করে, কেউ কারো কোনো খবর নাই ভাই,
কিন্তু আমার তো একটা ফেস লাগিয়ে গেছে। বলে কি হয়েছে তো? বলে আমার নেকিও বেশি হয় না, বদিও বেশি হয় না, যে কোনো একটা সিদ্ধান্ত হইয়া গেলে তো ভালো ছিল। এখন তুই পারলে তুই তো আমার ভাই লাগস, দুনিয়ার তোরে কত সাহায্য সহযোগিতা আমি করছি, তোরে আমি বিদেশে আনলাম টাকা দিয়া, তোরে আমি কত কিছু করলাম, তোরে বাড়ি বানাইয়া দিলাম, তোরে বিয়ে শাদী করাইয়া দিলাম, কত কিছু করলাম। আজকে আমার একটা নেকি হইলেই চলে, দেখতো কোন মন্ত্রে আমার একটা নেকি দে। ইয়া উমাইয়া ফিরুল মারু মিন আখি, ভাই জবাব দিবে, বাইরে দুনিয়ার জীবনে তুই আমার অনেক সাহায্য করছ, সহযোগিতা করছ, আমারে ঠিকই, কিন্তু কিয়ামতের দিন নাফসি নাফসি, আমি জাহান্নামে যাব না জান্নাতে যাব সেই চিন্তায় তো আমি বাঁচি না। আমি তোর চিন্তা আবার কোন সময় করবো, আমার চিন্তায় তো আমি বাঁচি না। যা যা নেকি দেওয়া আমার পক্ষে সম্ভব না। বাইরে দৌড়াইছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মি, এবার তার মার কাছে যায়, মা তুমি তো আমার মা লাগো, 10 মাস আমারে পেটে নিছো, আমারে তুমি বহু কষ্ট করে বড় করছো। ও মা, আজকে কিয়ামতের দিন আমার একটা বেজার লাগিয়ে গেছে, যদি একটা নেকি হয় তাহলে তো আমি জান্নাতে যাইতে পারি। মা একটা নেকি দিয়ে আমারে সাহায্য কর। মা আগের মতোই বলবে, আমার জানলিয়া নফসি নফসি, তোরে আমি সাহায্য করবো করতে গা। এবার তার বাবার কাছে যাবে, বাবাও একই জবাব দিবে, আমি আমার নিজের লইয়া নফসি নফসি, তোরে আবার নেকি দিমু কইতে গা। ওই বেচারা বন্ধু বান্ধব বাড়িঘর যত ছিল সবার কাছ থেকে দৌড়াইয়া আবার ফিরত আইছে। ভাই ফাই নাই তো, না ফাইলে তোরে কি করন, দেখ দেখ ফাঁসনি। ওই সময় দেখা যায় পার্শ্বে এক বেচারা একটা নেকি লইয়া বইয়ে রয়েছে। ওই বেচারা নেকি আছে মাত্র কয়টা, আর নাই কি। কারণ হে একদিন মনে করে রিক্সা চালায়, যাইতেছে কোন জায়গা, হুজুরে ওয়াজ করতেছে যে কেউ যদি 1 টাকা দান করে 10 টাকা পাইব। ওই ওয়াজ না রিক্সাওয়ালা বেটায় 1 টাকা দিছিল, দান করছিল। তো এই নেকিতে আছে, এরাতে বেশি নুমাজ টুমাজও পড়ে না, সারাদিন রিক্সা চালাই। আমরা কি আর নুমাজ পড়তারি, আমরা কি আর রোজা রাখতারি? হেরা রোজার অনুমতি, নমাজের ফতোয়া হেরা এমনি নিয়ে যায়। তো একটা নেকি হেরা আছে, ওই যে দান করছিল ওটা লিয়ে সে বসে রয়েছে। সে মনে মনে ভাবতেছে, আমি তো এমনি জাহান্নামে যাওয়া লাগবো, এই মানুষের এত নেকি দিয়া পারে না, আমি একটা নেকি দিয়ে আর কি করবো। দৌড়ে যায়, বলে ভাই ঠিক আছে, তুমি যদি আমার কারণে বাচ্চা যেতে পারো তো ধরো আমার একটা নেকি আছে, ওই নেকিটা নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এবার সে খুশি হয়েছে, দৌড়ে গেছে, ফিরিস্তারা নেকি তো পাইছি। এবার তার নেকি যখন ওজনে দিছে, আবার নেকির পাল্লা ভারী হয়ে গেছে, সে জাহান্নামের দিকে দৌড়। ফিরিস্তারা ডাকছে, এদিকে আসো, আল্লাহ তোমার ডাকতেছে। বলে কে লাগে? বলে আসো। ওই বেচারাও ডাকছে, কি রে তুই যে তার বাপ মা আত্মীয় কেউ তারা নেকি দিল না, তুই যেভাবে দিয়া দিলি। যে দেখেন আমার নেকি মাত্র আছে একটা, দান করছিলাম, আমার দান করার অভ্যাস, কোনোদিন আমার কাছ থেকে কেউ ফেরত যায় না, চাইলে আমি অন্তত চাইরা নইলেও দিয়া দিছি। আমার এই অভ্যাসটা আমি বাদ দিতে পারি নাই। তো কিয়ামতের দিন একটা নেকি চাইতেছে, ভাবলাম আমার আসি এক নেকি, আমি তো আল্লাহ যেটা করবো করবোই, আমার সেই অভ্যাসটা আর বাদ দিতে পারলাম না, এর লাগে আমি হেরে দিয়ে দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে যা, হ্যাঁ তো যাইবই, কিন্তু তোর যে দান করার একটা অভ্যাস, ওই অভ্যাসটা এখনো রাখছস, তোর এই নেক অভ্যাসটার কারণে তোরে আমি জান্নাত দিয়েছি। কিন্তু নেকির দরকার আছে এখন না কিয়ামতে? কিয়ামতে নেকি লাগবে, কিয়ামতে নেকি চলবে, কিয়ামতে। এখন যেহেতু চলে না, এই জন্য আমাদের বুদ্ধি আসছে না। ওই যে বাংলাদেশে বেচারায় খালি টাকা জমায়, হজ করব, রিয়াল জমায় না, কিন্তু এইখানে যখন আইছে তখন ধরা পড়ছে। কিন্তু ওই সময় ধরা পড়লে তো আর কাজে লাগবে না, সেজন্য নেকির দরকার। আমরা সুযোগ পাইলেই নেকি কামাইবার চেষ্টা করি। এইখান থেকে যারা টাকা পাঠাই বাংলাদেশে, আমরা বাংলাদেশে যে আরাম করতাম, কেন টাকা পাঠাইয়া মার্কেট করছি, বাড়ি করছি, গাড়ি করছি, মোটামুটি আরাম করতে পারবো। আর এইখানে টাকা যারা রুজি করছি, রিয়াল রুজি কইরা এখানেই বন্ধু বান্ধব লইয়া খরচ কইরা খাইছি। বাংলাদেশে আর টাকা টুকা পাঠাইয়া কোনো কিছু করি নাই। মনে করেন বাংলাদেশে গেলে আমি অসহায়, আমার কিচ্ছু নাই। ঠিক তেমনিভাবে এইখান থেকে টাকা পাঠাইলে বাংলাদেশের উন্নতি হবে, আমি যা শান্তিতে থাকতে পারবো। এইভাবে যদি আমরা এইখান থেকে নেকি জমা করি, তাহলে আরেকটা যে দেশ আছে যেটার নাম পরকাল, কবরের জিন্দেগি, ওখানে যাই আমরা আরামে থাকতে পারবো। তো দুইটা দিক, বাংলাদেশে আরাম করতে চাইলে রিয়াল ফাটান, আর পরকালে আরাম করতে চাইলে কি ফাটাই দিব? নেকি। পরিষ্কার কথা, এইদিকে নেকি, ওদিকে ওইখানেও যায় আরাম, ওইখানেও যায় আরাম। বাংলাদেশে রিয়াল পাঠাইলে বাংলাদেশে মস্তানি করবেন,
আর খাইবেন, ঘুরবেন, আরাম করবেন, সমাজের মানুষে বাহাবা দিব, ধন্যবাদ দিব। আর পরকালের নামে যদি আপনি নেকি পাঠাইয়া রাখেন, পরকালের ব্যাংকে যদি নেকি জমা রাখেন, তাহলে ওই নেকির কারণে আমি পরকালে মস্তানি করব, পরকালে আল্লাহর জান্নাতে যাব, পরকালে আমি আরাম করব। এই জন্য আমরা নেকি কামাইবার চেষ্টা করি। সেই জন্য আমি এটা বলি না যে বাংলাদেশে টাকা পাঠানো বন্ধ করে দিই, এটা না, কিন্তু দুনো দিকেই একসাথেই করতে হবে আমাদেরকে কাজ। রিয়ালও কামাইতে হবে বাংলাদেশের জন্য, আবার আমাদেরকে নেকিও কামাইতে হবে পরকালের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তাআলা আমাদের আশাকে, আল্লাহ তাআলা আমাদের এই বসাকে কবুল করুক। বলুন আল্লাহুম্মা আমিন। বাংলাদেশে অনেক মানুষ অসুস্থ, অনেক মানুষ হাসপাতালে গড়াগড়ি করতেছে, হাজারো হাজারো মানুষ, কারো পাও নাই, কারো হাত নাই, কারো দুই চোখ খুল্লা নিয়ে গেছে, কারো দুই কান কাইটা নিয়ে